ওর গা পা কিন্তু আশপো আশপো করতেছে, করতেছে না? হয় মৃত্যু নাই ফাঁসি। আওয়ামী লীগের সময় একজন এমপি ছিল বাদল। কি এমপি? বাদল। উনি বলেছিলেন জাতীয় সংসদে দাঁড়িয়ে, হুজুররা সব কুকুরের বাচ্চা, কুকুরের মতন ঘেউ ঘেউ করে। এখন বুঝি ও বলা লোক নাই, এখন বুঝি এরকম লোক আর নাই। তো স্পিকার বললেন যে মাননীয় সদস্য, আপনি আপনার কথাটা উইড্রো করুন। কেন? সব হুজুরদের আপনি কুকুরের বাচ্চা বলে গালিগালাজ করলেন কেন? কিছু হুজুর থাকতে পারে, কিন্তু সবাই হুজুরকে, সব হুজুরদেরকে কুকুরের বাচ্চা বলে সম্বোধন করলে রসুল পর্যন্ত চলে যায়। উনি ওনার কথা উইড্রো করলেন না। কিছুদিন পরে উনি মারা গেলেন। মারা যাওয়ার পরে সিলেটে গিয়ে চট্টগ্রাম ওনার বাড়ি ছিল, ওই এলাকার সব হুজুররা স্ট্রাইক করলো যে ওই হুজুর মরে গেলে আমরা কেউ জানাজায় যাব না। ঠিক সিদ্ধান্ত না? জানাজায় যাব না, কারণ হুজুরদের, যে হুজুরদের কুকুরের বাচ্চা বলে গালিগালাজ দিয়েছে, সে কুকুর দিয়ে জানাজা পড়াও যা, না পড়াও তাই। নেতা মারা গেছে, টিওন আইছে, যেহেতু তিনি মুক্তিযোদ্ধা ছিলেন, টিওন আইছে, ওসি আইছে, এসপি আইছে, ডিসি আইছে, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা আইছে, দলের সদস্যরা আইছে, হিন্দুরাও আইছে, কিন্তু জানাজা পড়ার জন্য হুজুর লাগবে, হুজুর নাই। তা টিওন সাহেব বলতেছে, মসজিদের ইমাম সাহেব কই? তো সভাপতি সাহেব, আওয়ামী লীগের সভাপতি সাহেব ফোন দিয়েছে, হুজুর, হুজুর, এমপি সাহেব মারা গেছে, আপনি শোনেননি? তো হুজুর বলতেছে, আমার শাশুড়ি অসুস্থ, আমি হাসপাতালে, আমি আজকে জানাজায় শরীক হতে পারবো না। কি আশ্চর্য ব্যাপার! আমার শাশুড়ি আগে না নেতা আগে? আমি এখন হাসপাতালে। তখন নেতা পাশের হুজুরের কাছে ফোন দিয়েছে, হুজুর, আমাদের হুজুর তো হাসপাতালে, তা আপনি একটু জানাজারা। আমার দাদি শাশুড়ি মারা গেছে, কবর দিচ্ছি। কয়টা যে দাদি শাশুড়ি কয়দিন মারা যায় আল্লাহই ভালো জানে, কিন্তু ওই দিন এটা বালাঘাত মানতে খাটাইস। তার মানে ওরা কি করবে না? জানাজা পড়বে না। পিছনের ভাই বলেছেন সব হুজুর একরকম না, আমি ওই সময় একমত। এরপরে সবাই আছে কিন্তু হুজুর নাই। আর হুজুর না হলে তো সাধারণ লোকদের জানাজা করলে তো কেমন খারাপ দেখা যায় না? জানাজা কেউ করতেছে না। হঠাৎ করে রিকশায় চলে যাচ্ছিলেন এক হুজুর, ইয়া বড় চশমা, ইয়া বড় পাগড়ি, ইয়া বড় জুব্বা, গরে গরে মুকুরুসি, কালা কালা চশমা। চশমা পরে হুজুর যাচ্ছে। থানার পুলিশ যেই বলতে, হুজুর নামেন, জানাজা, নামেন, জানাজা। হুজুর বলতে, মেয়ে বিয়ে দিছে এই জয়রামপুরি, মেয়ে নেওয়ার জন্য আসছে 2 হাড়ি মিষ্টি, আমি বের বাড়ি যাচ্ছি, আমিও জানাজায় যাইতে পারবো না। হুজুর নামেন, জানাজা। বাধ্য হইয়ে ওই পাগড়িওয়ালা, ওই টুপিওয়ালা, ওই গোরে গোরে মুকুরুসি, কালা কালা চশমা জানাজায় এসেছে। জানাজা এসে জানাজা করে মিষ্টির হাড়ি নিয়ে বের বাড়ি গেছে। এলাকার হুজুররা তো ঠিক পাইছে, আমরা জানাজা পড়লাম না, জানাজা পড়লো কেনা? মাগরিবের পরে 3-4 হুজুর যেই বলতে, বেই সাহেব, আমরা কেউ জানাজা পড়লাম না, আপনি জানাজা পড়লেন কেন? বেই সাহেব তখন বলতেছে, সারা জীবন আপনারা আয়াত পড়েন, কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কেরামান কাতিবিনের নাম বলেন, কেরামান কাতিবিন কোনোদিন দেখেছেন আপনারা? তো হুজুররা বলতে না, কয় আমি আজকে নিজে চোখে দেখেছি কেরামান কাতিবিন। হুজুররা বলতে, কিভাবে দেখলেন? আমি রিকশায় বসে রয়েছি, কেরামান কাতিবিন চারিপাশে ঘুরতেছে, নাম জানাজা, নাম জানাজা, নাম জানাজা, যদি জানাজায় না করে আমার গুলি করে ফুটো করে দেয়, এই জন্য আমার জানাজা পড়তে হয়েছে। কেরামান কাতিবিন করেন, কেরামান কাতিবিন, কেরামান কাতিবিন তো জীবনে দেখি না, আজকে আমি নিজের চোখে দেখেছি। তবে আপনারা জানাজা পড়েননি বলে যে আমি জানাজা পড়ে আনন্দ করতেছি তা না, আমি জানাজা পড়েছি কিন্তু আমার উযু ছিল না। তো বলতেছে আপনার উযু ছিল না মানে?
কই আমি যে উজু করব সে সময় আমার দেয়নি, শুধু বলতেছে নাম জানাজা, নাম জানাজা। বাধ্য হয়ে 4 তাকবীর মেরে ছেড়ে দিলাম, যা করে আল্লাহ। তাহলে একটা জিনিস মনে রেখেন, আলেমদের বিরোধিতা করবেন, যদিও কোন আলেম জানাজা পড়ে, কি ছাড়া? এই কথা বলেন, কি ছাড়া? এখন কিছু শয়তান আছে আশেপাশে, তারা চিন্তা করতে জিহাদি বলে গেছে উজু ছাড়াই জানাজা হবে। যাওয়ার আগে ছেলেদের বলে যাবে যে ওই ঈদগার ময়দানে হুজুর ওয়াজ করে বলেছিল উজু ছাড়াই জানাজা, তা আমি মরে গেলে হুজুর বাড়ি ডেকে নিয়ে আসবি, আনার পরে উজু করাইতে আমার জানাজা অংশগ্রহণ করাবি, আনা তো উজু ছাড়াই বলে করতে পারে। এরাও তো চালাক কম না, এরা জনমের চালাক ভাই। বাইন মাছ কি করে ধরতে হয় তাই এরা ভালো রকম জানে। এখন ধরেন আপনার বাড়ি আমি গেলাম, যাওয়ার পরে 4 ছেলে বলতে হুজুর উজু করে নেন। কেন? তো এই ঈদগাহ আপনি বলেছিলেন যে জানাজা হবে উজু ছাড়া, তা আপনি আইছেন উজু করে নেন। আচ্ছা আমি উজু করলাম, ধরেন উজু করলাম, কি করবো? মসজিদি চাকরিটা চলে গেলে 13,000 টাকা পাবো না, বাসা কাজা মরবে, তা উজু করলাম। উজু করার পরে জানাজায় উপস্থিত হয়েছি। বলেন তো মুদ্দারের মাঝখানে দাঁড়ায় কে? ইমাম। আর পিছনে দাঁড়ায় সব মুসল্লি না ভাই? ছেলে ভাই বোন আত্মীয় স্বজন সব দাঁড়ায় কোথায়? পুলিশ পর্যন্ত পিছনে। এখন আমি দাঁড়াইছি মুদ্দারের মাঝখানে, নিয়তটা তো আমি করবো না, আপনি করবেন। আমি মুদ্দারের মাঝখানে দাঁড়িয়ে নিয়ত করতেছি, আল্লাহ এই সেই লোক বিগত 17 বছরে আমার নামে 20টা মামলা দিয়েছিল, আল্লাহ। নিয়ত হচ্ছে বলো, থানায় গেলে মামলা নেয়নি, চেয়ারম্যানের অফিসে গেলে বিচার হয়নি, গরুগুলো গোয়াল ঘরের থেকে নিয়ে রাস্তায় জবাই করে খেয়েছে, কোনো বিচার পাইনি। শয়তান তোমার দরবারে যাচ্ছে, আল্লাহ ঠিক মতন বিচার করো। আল্লাহু আকবার। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এরকম নিয়ত করতে পারবো? একান্তই যদি না হয় ওই নিয়ত করে ছেড়ে দেব। এখন ধরেন আমি নিয়ত করতেছি, ফিসফিস করে কি বলতেছি, পিছনের লোক তো ঠিক পাচ্ছে না। ঠিক পাচ্ছে কোনটি? যেটা শুইয়া আছে ওইটি। ও ঠিক পাচ্ছে না যে নাওয়াইতু আন ওয়াদিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতে সালাতিল জানাজাতে বলতেছ না, বলতেছে আল্লাহ এই সেই শয়তান। তাহলে এই বলতে তাহলে ঠিক পাচ্ছে কেটা? যেটা মারা গেছে সেইটা না। এখন যদি ওইটা যদি কাপড়ের কাপড় থেকে মুখ বের করে বলে খোকা কাঁদ দিয়ে জানাজা পড়াচ্ছিস, ও তো ভালো দোয়া করতে না, শুধু আল্লাহর কাছে নালিশ করতেছে। আচ্ছা বলেন তো মুদ্দার ব্যক্তি যদি উঠে বসে যদি এরকম কথা বলে তাহলে আর ওখানে আর একটা লোকও থাকবে? সবাই পালাবে, জুতো ফেলাই দিয়ে, মুদ্দা এখন ভূত হয়ে গেছে, পালা। সুতরাং আলেমদের গালিগালাজ করো না, আলেমদের তিরস্কার করো না। আলেমরা তোমার বাবার বিয়ে পড়াইছিল তাই তুমি দুনিয়ার মুখ দেখেছো। আলেমরা তোমার জন্মের পরে কানে আযান দিয়েছিল তাই তুমি মুসলমান হয়েছো। যদি বাবা আযান দিয়ে থাকে, যদি তোমার কানে আযান হয়ে থাকে, বাবার বিয়ে যদি মৌলবীরা পড়াই থাকে, তাহলে তুমি বৈধ ভাইয়ের সন্তান। আর যদি মৌলবী অবৈধ হয়, তুমি অবৈধ ভাইয়ের জারজ সন্তান, জারজ সন্তান, জারজ সন্তান। আমার ভাইরা খারাপ লাগতেছে? কয় শ্রেণীর মানুষের উপর আল্লাহর লানত? কয়টা বললাম? মনে থাকবে তো? কোন হুজুরা গেলি বলে খুতবা দিতে পারবে না, এই খুতবা শুক্রবারে হবে। কারণ জাতির সামনে এখন খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো তুলে ধরা দরকার। এখন রাজনীতি করা যাচ্ছে না। রাজনীতি করব কার বিরুদ্ধে? একই মামলার আসামি। কোর্টে গেছি, আমার ডাইন হাত আর বিএনপির বাম হাত, দুইজন যাচ্ছি। তা বিএনপির সভাপতি বলতে হুজুর একটু আস্তে হাঁটেন, হাতে ব্যথা লাগতেছে। আবার ওখানে যেই বলতেছে তাড়াতাড়ি খুলে দাও, উনি বিএনপি সভাপতি, আমি জামাতের সভাপতি। তাহলে এক জায়গায় মামলা খালাম, এক মশারির ভিতরে ঘুমালাম, এক কোর্টে হাজিরা দিলাম, এক কি বলে কি ভ্যান কি প্রিয়জন ভ্যানে চলে গেলাম, তারপরে এক জায়গায় পায়খানা করলাম, এক জায়গায় ভ্যানের তিলে ঘুমালাম। এখন ওনারা ক্ষমতা যাবে যে হুজুররা ক্ষমতা যাবে তাই নিয়ে গুত্তি 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 গুত্তি।
অথচ আমরা সব এক চ্যানেলের লোক না ভাই, এক প্যানেলের লোক না। এখন কার গায়ে লাঠি মারবো আর কার কোলে তুলবো, এই জন্য রাজনীতি করা যাবে না। আমার ভাই বলেছে কোরআন কথা বলবেন, যে আসে আসলো, না আসলো সুবহানাল্লাহ, আসলে আলহামদুলিল্লাহ। তবে একটা কথা আমি বলে যাচ্ছি শোনেন, গতকালকে আমার মাহফিল ছিল সিরাজগঞ্জ, তার আগের দিন মাহফিল ছিল আমার দিনাজপুর। আমি গোটা বাংলাদেশে সফর করে বেড়াচ্ছি। আমি 31 অক্টোবর খুলনার শহরে মাহফিল করে বেরিয়ে আসছে 31 অক্টোবর। আজকে কয় তারিখ? 16 তারিখ। এই 17 দিন সফরে আছি। এই 17 দিনের ভিতরে বললি আবার কি মনে করেন, বউ এদের মুখ এখনো দেখা হয়নি। এরপরে চিন্তা করছি যে এ মাস শেষ করে যাব, একদিনের জন্য হয়তো সাতক্ষীরা যেতে পারি। এই কথাটা আমি এই জন্য বলছি যে গোটা দেশ সফর করে আমার যে অভিজ্ঞতা হয়েছে, আমার যা মেসেজ এসেছে, এই অবস্থা যদি ঠিক থাকে, আগামীর দেশ হবে কোরআনের দেশ, আগামীর সংসদ হবে কোরআনের সংসদ, আগামী গণভবন হবে কোরআনের গণভবন। যতই পাক পাকুন করো, কোরআনওয়ালাদের হাত থেকে এবার নিতে পারবা না, ইনশাআল্লাহ। চলবে চলবে চলবে। এক গ্রামে 2 বিড়াল বাস করে। কয় বিড়াল? 16 বছর কিছুই খায় না, দুটোই না খাওয়া। একজন একটু বড় সাইজ আর একজন একটু ছোট সাইজ। কয় বছর না খাওয়া? 16 বছর না খাওয়া। এখন থাকে দুইজন এক জায়গায়, কিন্তু না খেয়ে। তো বড় বিড়ালটা ছোট বিড়ালের বলতে, ভাই রে, না খেয়ে কি তো পারা যায় না? তো ছোটটা বলতে, তাহলে একটা কিছু করতে। এখন দুইজনে মিলে যে কোনো কায়দায়, যে কোনো অবস্থায় একজনের বাড়িতে একটা রুটি নিয়ে আইছে। রুটি এনে চুরি করে হোক আর ভালো করে হোক নিয়ে আইছে। এখন রুটি এনে বড় বিড়াল বলতেছে যে রুটিতে ভাগ করা লাগে। তো বলতে, হ্যাঁ আপনি বড়, আপনি ভাগ করেন। তো বলতেছে এখানে ভাগ করতে গেলে আর এক বিড়াল এসে আমাদের ভাগ বসাইতে পারে। তো ওই যে মাঠের মধ্যে একটা বট গাছ আছে, বটতলায় যায়, যে এই দুইজন ভাগ করে সমান করে খাবো, যা হয় হবে। এখন এই 2 বিড়াল কয় রুটি? 1 রুটি নিয়ে গেছে বটতলায় বসে বড় বিড়ালরা ছোট বিড়ালের বলতেছে, ভাগ করতে হবে কিভাবে? আপনি যেভাবে ভাগ করতে পারেন করেন, আমি আপনার সঙ্গেই আছি। তা বলতেছে, তাহলে তুই অর্ধেক আর আমি অর্ধেক, তাহলে কিন্তু সিঁড়ি। তখন ছোট বিড়ালটা বলতেছে, তা ছেড়ে। এখন ওই বট গাছের মাথায় ছিল এক বানর লাফ মেরেছে। বলতে, ঘটনা কি রে, এই রুটি কোনটা চুরি করেছিস? তো বলছে, না ভাই, রুটি চুরি করিনি, এর হলো 16 বছরের আন্দোলনের ফসল। তা বলতেছে, কি সমস্যা কি? তা বলতেছে, রুটি ভাগ করতে হবে, তাই দুইজন ভাগের সমস্যা আছে, তাই কথা বলতেছে। বানর তখন বলতেছে, না 16 বছর আন্দোলন করে একটা রুটি অর্জন করেছিস, যেমন তেমন ভাগ করলে হবে না, ইনসাফপূর্ণ ভাগ করতে হবে, আর ভাগ করতে গেলে লাগবে দাড়িপাল্লা। আগের তো ঠিক বললেন, কি বুঝে ঠিক বললেন বলেন তো আপনারা? দাড়িপাল্লা বাস করে গেছে নাকি? না, কি লাগবে? দাড়িপাল্লা। তো এখন বানর বলতেছে, আমি রুটি চকি দেই, তোরা দুজন দাড়িপাল্লা নিয়ে আয়। এখন বাইক দুইয়েরা বিপদে পড়ে গেছে, দুইজন আবার দাড়িপাল্লা খুঁজতে বাইরে গেছে। দাড়িপাল্লা খুঁজে বানরের হাতে তুলে দিয়েছে, ভাই তুমি তুকসিরুল মিজান, একনিষ্ঠ ভাগ করা লোক, ভাগ করো। এখন বানর দাড়িপাল্লা এক হাত দিয়ে ধরিস আর রুটি কান এক হাত দিয়ে ধরিস, ধরিয়ে 2 পাল্লায় দেবে। তো দেখতেছে যে সমান সমান যদি ভাগ করি
তাহলে এই বিড়াল পাবে আর ওই বিড়াল পাবে। এখন বানর ইচ্ছা করে একদিকে একটু বেশি করতেছে আর একদিকে একটু কম করে দিতেছে। তখন এ হলো না তো, তোমরা দুইজন 16 বছর আন্দোলন করেছো, এ হলো না তো, হলো না তো, হলো না তো, বেশি হয়ে গেছে না, কারো কম বেশি করা যাবে না। বানর ওই যেদিকে বেশি হয়ে গেছে সেই দিকটা একটু কামড়ে খেয়ে ফেলেছে। তো খাবে না খাবে, যতটুকু খাবার দরকার তার চেয়ে একটু বেশি করে খাইছে। এবার এ দাড়িপাল্লা ভারী হয়ে গেছে, ভারী হয়ে গেলে এবার বলছে এই যে ভারী হয়ে গেল, ভারী, এই দিকটা একটু বেশি করে খাইছে। তো এদিকটা বেশি করে খালি এদিক বেশি হয়, ওদিকটা বেশি করে খালি এদিক বেশি হয়। এইভাবে করতে করতে 12 আনা রুটি বানরের পেটের মধ্যে। দুই বিড়াল কিন্তু তাকাই তাকাই দেখতেছে। 16 বছর মার খালাম, 16 বছর না খেয়ে থাকলাম, যে কায়দায় হোক এটা রুটি ম্যানেজ করেছিলাম, কিন্তু বান্দর তো 12 আনা খেয়ে ফেললো, তাহলে আমার ভাগ্যে তো কিছুই জুটলো না। তখন ছোট বিড়ালটা বড় বিড়ালের মুখের দিক তাকাই বলতেছে, এই বড় বিড়াল কতটুকু আছে? তো বড় বিড়াল বলছে 4 আনা আছে আর 12 আনা খাওয়া শেষ। তো বলছি ইনসাফপূর্ণ বিচার হবে না, তুই আর আমি ভাগ করব। আর দুবার যদি দাড়ি পাল্লায় তোলে তাহলে 4 আনাও শেষ। এখন তুই কি ইনসাফপূর্ণ ভাগ করবি না আমরা ভাগ করব? তখন বড় বিড়াল মেরিয়েছে বানরের মুখে 2 লাথি। বিয়াদব, রুটি নিয়ে আসলাম আমরা, আর ভাগ করতে করতে 12 আনা খাই ফেলেছি, এখনো বলতেছে ভাগ করবে, বেরো। যতটুকু রুটি আছে দুইজন ভাগ করে খেয়ে বলতেছে, ভাই এইটা যদি আগের থেকে বুঝতাম তাহলে বানরের পেটে 12 আনা রুটি যেত না। আমি উদাহরণটা এই জন্য দিলাম, বড় বিড়াল আর ছোট বিড়াল, ছোট বিড়াল আর বড় বিড়াল কথা নয়, দুই বিড়ালে আমরা দেশ নামক এই রুটিটা যে কায়দায় হোক পেয়েছি। আমরা যদি নিজেরা ভাগ না করে এই ভাগটা বানরের হাতে তুলে দেই, এই বানর হলো বাংলাদেশের হলো ভারত, এই ভারত নামক বানরের হাতে যদি আবার দেশ তুলে দেওয়া হয়, শোনো বিএনপি, শোনো জামাত, সব ওই ভারত খেয়ে ফেলবে। তোমাদের ভাগে 4 আনাও জটবে না, 4 আনাও জটবে না, 4 আনাও জটবে না। এই জন্য আমাদের রুটি আমরাই ভাগ করব। এই কথা বলেন না কেন, কথা বলেন না কেন? আমাদের রুটি আমরাই ভাগ করব, মাঝখানে কাউকে ভাগ করার জন্য ডেকে আনা হবে না। কারোর হাতে বাংলাদেশের দাড়িপাল্লা তুলে দেওয়া হবে না। দাড়িপাল্লা 16 কোটি 18 কোটি মানুষ হাতে নিয়ে ফয়সালা করবে। অন্য কেউ ফয়সালা করতে আসলে আমরা তাদের ফয়সালা মেনে নেব না। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? কর্তৃপক্ষ যারা মাহফিল দিয়েছেন তাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করি, যদি দেখো লাইন খারাপ হয়ে যাচ্ছে, ছোট্ট একটা কাগজে লিখে দেবা যে হুজুর লাইন অন্যদিক চলে যাচ্ছে। এমন জোরে দৌড়ি মারবো কেউ আমার ধরতে পারবে না ভাই, কারণ আমার দৌড়ি মারার অভ্যাস আগের থেকে আছে ভাই। এই কথা বলেন, আমার দৌড়ি মারার অভ্যাস আগের থেকে আছে না? এই লাইট নিবাইয়ে এই কাপড় খুলে আর এক কাপড় মাথায় জোড়াই পালাইনের অভ্যাস আমার আছে ভাই। আমি এ লাইনের পটু ভাই, এ লাইন কোন বাড়িতে যাইতেও আমি ভালোই জানি ভাই। 16-18টা বছর আমার স্বস্তিতে একটা অজহতি দেয়নি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। অনেক সময় জামা খুলে গেঞ্জি গায়ে দিয়ে যেতে হয়েছে, অনেক সময় মহিলাদের প্যান্ডেলের ভিতর দিয়ে আমাকে ঢুকাই দেওয়া হয়েছে। অনেক মায়েরা বোনেরা নিজের ওড়নাটা নিজে মাথায় না দিয়ে অন্য ছেলেদের দিয়ে বলেছে, হুজুরির বলো হুজুর যেন ওড়নাটা মাথায় দিয়ে চলে যায়, যাতে করে শয়তানেরা ধরতে না পারে। আল্লাহ, সে কি কষ্টের দিন গেছে, সুতরাং সেই কষ্টের দিন এখন আর আছে? জোরে বলেন আছে? আমার পিছনে জামাত, ডাইনে জামাত, বামে বিএনপি, সামনে বিএনপি জামাতের লোক, সব আমার লোক। এখন তো পালাইয়ে যাবার প্রশ্নই ওঠে না। যেটা কথা বলবে তার জিপ পাঠাইয়ে ভারতে পাঠিয়ে দেওয়া হবে। তাহলে কয়টা পয়েন্টে বলেছি? 3টা। 4র্থ নম্বর পয়েন্ট কি বলবো? বলবো? ওই একটা লোক উঠে গেল কেন? এবার আসুন, আল্লাহ পাক বলতেছে এই 3টে দোষ যাদের বললাম, 1 নম্বর দোষ মনে আছে তো? মনে মনে কি তৈরি করবে? মূর্তি তৈরি করবে। আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চাবে না, নেতার আইন প্রতিষ্ঠা করতে চাবে। এই 2 নম্বর। 3 নম্বর, ইমানদার সঙ্গে সম্পর্ক রাখে না।
সম্পর্ক রাখে কাদের সঙ্গে? কাফেরদের সঙ্গে, অমুসলিমদের সঙ্গে, মালায়নদের সঙ্গে সম্পর্ক রাখে। আবার যদি কোনো অমুসলিম এখানে থেকে থাকেন, যদি কোনো হিন্দু ভাই থেকে থাকেন, দয়া করে ভুল বুঝবেন না, আপনারা আমাদের দেশের পবিত্র আমানত। বিগত 54টা বছরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ক্ষমতায় ছিল, জামাত ইসলাম একবারও ক্ষমতায় আসেনি, টুপিওয়ালারা একবারও ক্ষমতায় আসেনি। এবার টুপিওয়ালারা ক্ষমতায় আসবে বলে আমরা মনে করছি। ও আমার মুসলিম ভাইরা, একটা বারের জন্য টুপিওয়ালাদের সাপোর্ট দেন। আল্লাহর কসম, আপনারা ছোট ছোট সন্তান যেমন মায়ের কাছে আমানত থাকে, আপনারাও আমাদের টুপিওয়ালাদের কাছে পবিত্র আমানত হিসাবে থাকবে। একথা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। আমি আজকে দিন তারিখ দিয়ে আপনার কাগজ নিয়ে আসে সই করে দিয়ে যাই। যদি টুপিওয়ালারা ক্ষমতায় আসে এখান থেকে, ওই টুপিওয়ালা যদি অন্যায়ভাবে আপনাদের কোনো ক্ষতি করে, আপনাদের কোনো মাল সামানার ক্ষতি করে, ওই টুপিওয়ালা, আপনি আমার ফোন নম্বরটা দিয়ে আমার কাছে ফোন দেবেন যে হুজুর, জয়রামপুর ঈদগাহ ময়দানে আপনি বলেছিলেন কোরআনের পক্ষে থাকলে আমরা শান্তিতে থাকবো, কিন্তু হুজুররা আমাদের গরু চুরি করেছে, হুজুররা আমার মেয়ে ধর্ষণ করেছে, হুজুররা আমার বোর হাত ধরে টেনেছে, এরা যদি প্রমাণ হয় আর যদি সঠিক হয়, যত ক্ষতি আমি আজিজুল ইসলাম পূরণ করব। তবু হাতে পায়ে ধরে বলে যাই, একটাবার টুপিওয়ালাদের সাপোর্ট দিয়ে দেখেন টুপিওয়ালারা শান্তি দিতে পারে কিনা। অমুসলিম ভাইরা অনেক সময় আমাদের মাহফিল শোনে না ভাই, ওরাও আমাদের পবিত্র আমানত। ওদের সমস্ত দায় দায়িত্ব পালন করা আমাদের জন্য ফরজ। হ্যাঁ, ওদের ধর্ম ওরা পালন করবে, ওদের ধর্ম অনুষ্ঠানে আমাদের যাওয়া ঠিক নয়। ওদের বাপ মরে গেছে, ওরা শ্রাদ্ধ দেবে, ওটা ওদের ব্যাপার। ওদের দুর্গা পুজো হচ্ছে, ওটা ওদের ব্যাপার। ওখানে বারের জন্য টুপিওয়ালাতে দেখতে পারবো না। সে টুপিওয়ালারা যদি বিএনপি হয়, আলহামদুলিল্লাহ। বিএনপিরা বলতেছে আমরা মওদুদির ইসলাম পালন করি না, আমরা মদিনার ইসলাম পালন করি, আলহামদুলিল্লাহ করুন। তবে মওদুদির ইসলাম যারা পালন করতো, তারা যে দাড়ি কাটতো, এরকম কোনো প্রমাণ নেই। আপনারা দাড়ি কাটেন কেন? মওদুদির ইসলাম যারা, এই মদিনার ইসলাম যারা পালন করতো, তারা কি বেনামাজি ছিল? আপনারা বেনামাজি কেন? মদিনার ইসলাম যারা পালন করে, তারা লোকের গয়লি থেকে গরু জবাই করে খায়, এইটা কি মদিনার ইসলাম? মরে মরে চাঁদা তুলতেছেন, এইটা কি মদিনার ইসলাম? মদিনার ইসলাম পালন করেন, কেউ না সাপোর্ট করলে আমি আজিজুল ইসলাম আপনার সাপোর্ট করব। শুধু মদিনার ইসলাম, মদিনার ইসলাম, মদিনা কানে মদিনার ইসলাম। আপনার মদিনার ইসলাম কোন জায়গায়? কেটি কেটি গোড়মুড়ো চেঁচিয়ে চেঁচিয়ে চামড়া পর্যন্ত চেঁচে ফেলেছে, ওইটাই হলো মদিনার ইসলাম, তাই না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক। আল্লাহ বললেন, উলাইকাল্লাযীনা লাআনহুমুল্লাহ, এই তিনটে দোষ যাদের ভিতরে পাওয়া যাবে, ওদের উপরে আর ওদের যারা ভোট দেবে, ওদের পিছনে যারা মিছিল করবে, ওদের পিছনে যারা মিটিং করবে, ওদের সঙ্গে যারা বাড়ি বাড়ি ঘুরে বেড়াবে, তাই নারী হোক আর পুরুষ হোক, উলাইকাল্লাযীনা লাআনহুমুল্লাহ। আলেমরা দেখেন, খেয়াল করেন, আলেমরা দেখেন, খেয়াল করেন, আলেমরা দেখেন, খেয়াল করেন, উলাইকাল্লাযীনা লাআনহুমুল্লাহ। এই তিনটে দোষ যাদের পাওয়া যাবে, ওদের সঙ্গে যারা দলদারি করবে, ওদের সঙ্গে যারা ভোট করবে, ওদের সঙ্গে যারা ভোট কেন্দ্রে যাবে, ওদেরকে যারা ভোট দেওয়ার জন্য সহযোগিতা করবে, এই তিনটে দোষ যাদের ভিতরে আছে, ওই দলের ভিতরে যাদের কর্মী হিসাবে থাকবে, ও সকলের পরে লাআনহুমুল্লাহ, আল্লাহর লানত। এরপরেও যদি না বোঝো, তাহলে বোঝা যাবে তোমার দ্বারা ছেলে মেয়ে হবে না। এরপরেও যদি না বোঝে, তাহলে ওর বিয়ে করার দরকার নেই। যায় আর কয় হুজুর এত কিছু বললেন, তা কোন দলে ভোট দেবো? তা বলে, ওরে ওটা আমি বলবো কেন? ওটা আল্লাহর কোরআন বলতেছে, শোনো না। আল্লাহ বলতেছে এই তিনটে দোষ যাদের ভিতরে পাওয়া যাবে, ওদের সঙ্গে দল করা যাবে না, ওদের অফিসে বসে চা খাওয়া যাবে না, ওদের সাপোর্ট করা যাবে না, সাপোর্ট পাওয়ার জন্য অন্য কারো ডাকাও যাবে না। ডাকলি লাআনহুমুল্লাহ, তোমাদের পরে আল্লাহর কি লানত। আসো, কোন মায়ের বেটা আসো কোরআন শরীফ নিয়ে, আমি তোমার সঙ্গে চ্যালেঞ্জ করি, তুমি আরেকজন হুজুরের ঠিক করে নিয়ে এসো যে হুজুর আপনি যা বলতেছেন এটা ঠিক হচ্ছে না, আমি চ্যালেঞ্জ করলাম, আসো।
আজ যদি কথাটা ঠিক থাকে, তোমার বাপ মা যদি ঠিক থাকে, তোমার যদি বাপ মা যদি বিয়ে কোনো মৌলবি পড়াই থাকে, আর তোমার জন্মের পরে যদি কানে আজান হয়, আর বাপ মা যদি মাথার থেকে চামড়াটা কেটে বাদ দিয়ে থাকে, তাহলে তুমি এই কোরআন মেনে চলবা। আর যদি না মানো তাহলে বোঝা যাবে তোমার বাপ মার বিয়ে ঠিক ছিল না। এর চাইতে ভালো ভাষা, এর চাইতে বাংলা ভাষা আমি আর জানি না, জানলি ছেড়াও বলি দিতাম।